কার সঙ্গে কথা বলছে? দুপুরবেলা কোনো কাজ নেই। কে গো? এমন করে আওয়াজ দিতে পারো না? সবসময় পিছন থেকে এসে কিছু না কিছু একটা করো। ওটা তো আমার স্বভাবে দাঁড়িয়ে গেছে। স্বভাবে দাঁড়িয়ে গেছে। আমি ভাবছি তুমি কার সঙ্গে কথা বলছো? ভূতের সঙ্গে। হ্যাঁ, ভূতের সঙ্গে। এদিকে তো শেয়াল আসে। শিয়াল আসে। তো বলেছি না তুমি পিছন থেকে আসলে আওয়াজ দেবে। আওয়াজ তুই দিলাম, কি করলাম? কি আওয়াজ দিলে সবসময় আচমকা এসে নাটক শুরু করো। আমার ঘরে আসবো, কখন আসবো, কি বলবো, সব তোমার থেকে শুনে করতে হবে। তুমি আসো না, তোমার ঘর তুমি আসো না, তুমি আওয়াজ করো না কেন? আমি একটা কাজ করি, একটা কথা ভাবি, হ্যাঁ সবসময় পিছন থেকে এসে করো। সেদিন আমি বললাম, দেখো সেদিন সেই আমার কথা শুনবে। কি সেদিন আমি বললাম যে জানালাটা খুলে এখানে দাঁড়াবে, দেখেছো ঠিক দাঁড়িয়েছো। ঠিক দাঁড়িয়ে আছি, হাওয়া খেতে এসছি। সে হোক, আমি নয় ধরে নিলাম যে এপাশে শেয়াল আসে, ঠিক আছে, কিন্তু এই বানরের জিনিসটা এখানটা এলো কি করে? বানরের জিনিসটা এখানে আসলে নিচে রেখেছিলাম, এই দুধ না কি এসে খাচ্ছে খুলে খুলে, তাই উপরে রাখলাম। এটা কি কলা? এটা কি কলা? দেখে বুঝতে পারছো না কি কলা? কি কলা? একটা কলা গাছে হলে টাইম মতো কখনো পারবে না। বলে 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 সে আর আমি আর পারি না। আমি কলাগুলো আমি পারি না, কে পারে? কে এটা কে পেড়ে দিল? এটা কে পেরেছে? তুমি পেরেছো না, এটা তো আমি পারিনি। তাহলে? তাই ভাবছি যে কলা গাছ থেকে তো লম্বা লম্বা তো কলা গাছ। হ্যাঁ, দেখি পারতে গিয়ে ভেঙে গেছে। পারতে গিয়ে ভেঙে গেছে মানে? কলা গাছটা ভেঙে গেছে, মাথাটা ভেঙে গেছে, তা কি করবো? ও আচ্ছা, তুমি পেরেছো কলা গাছের মাথা ভেঙে গেছে। তা কে পারবে? কি গাছের জিনিস মানুষ খেতে পায় না? শহরের লোকরা না এইসব জিনিস পেলে না আর কিছু খাবে না, এই খেয়েই থাকবে। আর আমরা গ্রামে থেকে ঘরের জিনিস গাছে নষ্ট হয়ে যাচ্ছে, পাখিতে খেয়ে যাচ্ছে। লোক নেই পাড়ার, মানে খাবে না আর পারবে না। কাঁচা কলা তো? কেউ না, আমার কাঁচা কলা দেখি আর তুমি পাকা কলা খাচ্ছ। বাজার থেকে সিঙ্গাপুরি কলা কিনে নিয়ে তুমি হাতের কাছে কিছু যা পাবে তাই খেয়ে নেবে, তাই না? হ্যাঁ, ধরো যদি পাথরে একটু মধু লাগিয়ে দেওয়া যায়, চেটে নেবে কি? এমনি বললাম, খাও। সে এমনি বলো আর যাই বলো, পাথর হলে খেয়ে নেবে। কাজ কিছু না, শুধু বক বক করে। তো এটা এখানে কেন? কিন্তু এটা খেয়ে নিচ্ছিল বলে। এখানে কেন? সেন্ট বেরিয়েছে কলা, আবার সেন্ট তো বেরোবে। জানালার ধারে দাঁড়িয়ে আছো না? হ্যাঁ, এমনি দাঁড়িয়ে আছি। দেখো ওই দিকটা দেখো, সেই দিনকে পরিষ্কার করলাম। আমিও একদিন দিয়েছিলাম। তারপর তোমার বললাম, তুমি গিয়েছিলে? আমি গিয়েছিলাম। তুমি দিলে তো আর এরকম হয় না, তার কি দেখো, দিলে ওরকম হয়? দেখো কি অবস্থা হয়েছে, দেখো। এই দেখো, সব উঠে যাচ্ছে, এগুলো কেটে দিয়েছিলাম। আমি তাই ভাবি, যে শুধু আমাদের ঘরে এরকম হয় নাকি সব বাড়ির লোকেরা এরকম করে? খোঁজ নিয়ে আবার দেখতে হবে, এবারে পাড়ায় গিয়ে পাড়ায় গিয়ে টহল দিতে হবে আর জিজ্ঞাসা করতে হবে, সব বাড়ি বাড়ি খোঁজ নিতে হবে। কি খোঁজ নেবে? সব বাড়িতে এরকম হয় নাকি কাহিনী? সব বাড়িতে কি হয়? যে একটা কথা বললে শুনবে না, মনে থাকে না। ঘরের কাজ তখন করা যায় না, সবসময় বাইরের কাজ। খাও না গলায় আটকে গেলে, গলায় খাবার আটকে গিয়ে অনেকে মারাও যায়। খাও। সে বান্দি তুমি না? সহজে তো যাবো না, বেঁচে যাবে বলছি, সে জিনিস তুমি না। আমি মানুষের কথা বলছি, মানুষ নিয়ম মেনে চলে তো, কথা বলো না, অন্তত একটু নিয়ম মেনে চলে।
নিয়ম সংসারে কোন নিয়মটা তুমি মানো? কোন নিয়মটা তুমি মানো? তুমি আমাকে নিয়ম মানার কথা বলছো? শুধু সংসারে পড়ে থাকলে হবে? তা কি দুনিয়ার নিয়ম মেনে চলতে হবে না? বিশ্ব জগৎ নিয়ে পড়ে থাকবে তুমি, আর এদিকে সংসারের খোঁজ নেই। সংসারে খোঁজ নেই? অনেক বড় বড় ব্লেম লাগাও তুমি, বুঝতে বড় পেরেছো? বড় ব্লেম, হুম। ওটা তো বড় বড় ব্লেম। বলি না তাই, বললে সে আর শেষ থাকবে না। বড় বড় ব্লেম, শুধু বড় বড় ব্লেম মনে হয়। কি করো আর কি শোনো, তোমার কোনো কথা, একটা কথা বললেই তোমার কানে যায় না। বিচার করার জন্য কত ধরনের আদালত হয় জানো? সেশন কোর্ট, হাইকোর্ট, তারপর সুপ্রিম কোর্ট, সব কোর্টের উপরেও অপরাধী কি করে বলো তো? রাষ্ট্রপতির কাছে মার্সি পিটিশন ফাইল করে, করলে সেখানেও অপরাধীর শাস্তি মকুব হয়ে যায়। আর তুমি ডাইরেক্ট মোটামুটি ব্লেম লাগিয়ে দেবে, পাড়ায় গিয়ে নাকি দেখবে, পাড়ায় গিয়ে বলবো, আমার তো মানে অবাক লাগে। পাড়াতে গিয়ে তুমি দেখবে যে আমার মতো কেউ আছে কিনা। কি বলবো, এরকম হয়, মানুষ এরকম হয়। এক একটা জেমস সংসারের একটা কাজ বললে মনে থাকে না, সব সময় ভুলে যাই। আজ করি কোনোদিন আর সেই কাজে হাত দেওয়া হয় না, এরকম হয়। সব এক একটা ফেনি কাটুনি একটা হয়ে গেছে তো। কাটো না দাঁড়িয়ে দাঁড়িয়ে বকবক না করে কাটো না, ফেনি কাটুনি। আমি যেমন পারি তেমন করি। আমার কেউ হেল্প করার নেই। আমার যেমন আমার ক্ষমতা আমি তেমন কাজ করি। দুপুরবেলা কলা নিয়ে পড়ে আছো কি? কি করবো সেই দিন থেকে গাছ থেকে পেড়ে নিয়ে এসেছি, নিয়ে এসে সেই মাটিতেই পড়ে রয়েছে, তোলারও সময় পাইনি। দুপুরবেলা যখন যেটা কাজে সময় পাই তখন সেই কাজটা করি। দুপুরে কি আর সকালে কি? কাঁচা কলা মানে সেও বুঝতে পেরে গেছে যে আমাকে পেকে যেতে হবে, তাই না? আমার উপর এত গরম দেখাও। কলা বুঝতে পেরে গেছে যে আমাকে পেকে যেতে হবে। সবাই বুঝতে পারে, শুধু তুমি বুঝতে পারো না। আমি বুঝি না মানে এত বড় সাহস আমার আছে, আমি সব বুঝি। দেখো শরীর আমার সাবধানে এত যত্ন করা হয়, তারপরেও হাঁচি কাশি সারা বছর ধরে। হাঁচি কাশি আর যায় না। গরম জলে স্নান। মানুষ একটু যদি অসুস্থ হয়ে যায়, যেতে আসতে দেখি তো বৌদিরা আছে আশেপাশে, সব পাড়ার বৌদিরা আছে, তার বড়দের কত সেবা করে, জানি তো, কথাটাই হবে। যদি একবার হাঁচি করে সঙ্গে সঙ্গে গরম চা করতে চলে যায়। আমি বলি হাঁচি করলে হয়তো হাত বাড়িয়ে এরকম করে সামনে থাকে, কখনো সর্দিটা এসে হাতে পড়বে। গরম জল, হাঁচি করলে গরম জল করতে চলে যায়। আর তোমার তো গরম জল সবসময় রেডি থাকে। আচ্ছা চলো, তুমি খুব ভালো। আমি ভালো হতে চাই না, ভালো বলতে হবে না, যেটা করি সেটা করি। কি বলবো, আমি দেখলাম তুমি এখানে দাঁড়িয়ে কার সঙ্গে গল্প করছো, ঠিক আছে? আমি ভাবলাম যে বেচারাটা কে, কিন্তু দেখলাম যে কেউ না। গল্প করতেই দেখো, তুমি আমাকে গল্প করতে দেখো, বসে থাকতে দেখো, ফাঁকি মারতে দেখো, বাচ্চাটার যত্ন করি না সেইটা দেখো। কাজ করতে কখনো দেখো না তো? দেখো আমি কি কাজ করি? সংসারটা এমনি চলছে না। সে ঘুমিয়েছে? শুয়েছিল, আমি দেখলাম। ঘুমিয়েছে কি? না ঘুমিয়েছে না, ঘুমলে সাড়া পাওয়া যেত না বাবা। কোন দিক থেকে কাটবে ঠিক করতে পারছো না। তোমার তো বললাম যে কেটে দাও, তুমি কেটে দিচ্ছ না, আমি কি করবো? আমি এখানে এলে দেখি কোকিল এসছে, ডাক পাখি এসছে, কত ঘুঘু এসছে। তুমি দেখো নি? না, আমি কি করে দেখবো? আমি তো কাক, তো আমি আসলে ওরা আসবে? কাক বললে নিজেকে? আমি বললাম, শুনে আমার কান তৈরি হয়ে গেছে। আর কি বলবো, আমি কথা বললেই কানের কাছে কাক ডাকে। আমি আর কি বললাম, সত্যি এখানে কোকিল, ওই ডুমুর গাছটা কোকিল আছে।
তোমার ঘুঘু ওড়ে। সব জিনিসে নেতিবাচক কথা বলে তুমি আনন্দ পাও। নেতিবাচক কথা আমার বলতে ভালো লাগে না, কিন্তু তোমার দেখে, হ্যাঁ, তোমার দেখে না বলে থাকতে পারি না, আমার তোমার কথাবার্তা শুনে। আমি কিছু বলি? না না, আমি এলাম যে কি করছো একটু দেখি। হ্যাঁ, আমার দেখতে কোথায় দিলে, আমার বলতে কোথায় দিলে? তুমি তো একাই একাই গাজন করে যাচ্ছ। গাজন তো গাজনের কি দেখেছো তুমি? গাজন দেখবে, হ্যাঁ, বেশি উল্টাপাল্টা কথা বললে তো গাজন দেখবে। ঢোল কিনে এনেছো নাকি নাল? বাজিয়ে ছাড়বি কি এবারে, তাই না? এই তুমি বকো না তো, যাও, তোমার কাজ করে যাও। গরম পড়ে গেল। কাজ করবে না, কিছু করবে না, শুধু বক 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 করবে। কি কাজ করবো বলো তো? একটা কথা যদি বলি এটা করো, এটা একটু করো তো, এটা একটু এনে তো, কোনো দিকে কোনো মন নেই, কিচ্ছু নেই। হ্যাঁ, সংসার কি হবে না হবে কোনো চিন্তা ভাবনা নেই। হ্যাঁ, শুধু ডায়লগ আছে, ডায়লগ। আমি সত্যি, হ্যাঁ, মানে মানুষ দোষ দিয়ে যে আনন্দ পেতে পারে এত, হ্যাঁ, লেগে যাবে। এদিকে আমার দিয়ে ঘুরিয়ে ধরে, কাজটা আমার দিয়ে ঘুরিয়ে ধরেছে না। এইটা ইলিশ মাছের মাথা দিয়ে করবে। ইলিশ মাছের মাথা দিয়ে করবো? করে জানো না? না, কি করে জানবো? আমি তো অত ভালো রাঁধুনি না তো, তুমি জানো। আমি ভাবলাম হয়তো তোমার কাছে তোমার সবই মার সম্ভব। কাছে খেয়েছো মনে হয়, হ্যাঁ, ওই জন্য। না হলে মাংস দিয়ে করবে। এইসব রান্না জানো না? তুমি খেলে করবো। না, এইসব রান্না তুমি জানো না? না, আমি জানি না। তুমি কি জানো? আমি জানি না, আমি ডাল ভাত রান্না করতে পারি আর খেতে পারি। তাই? আচ্ছা, খুব ভালো হয়েছে। এগুলো কি করলে? ওগুলো কি করলাম? ওগুলো এবার তুলে রাখতে হবে। কি করলাম? ঝুড়িটা বাইরে রয়েছে উঠানে, নিয়ে আসতে হবে। এই পাড়ায় বানর আসে, বুঝতে পেরেছ? যদি কাঁদিটা গোটা থাকতো হয়তো নিয়ে যেতে পারতো না। এবারে এখান থেকে হাত বাড়িয়ে বাড়িয়ে সব একটা একটা ও নিয়ে যাবে। পাড়ায় বানরের খোঁজ নিতে হবে না, আমার ঘরে যে বানর আছে, হ্যাঁ, ঝুড়িতে রাখলে একটা একটা করে এমনি কমে যাবে। বাবা, এটা ডায়লগ নাকি? ডায়লগ। ডায়লগ কি সত্যি? সে আর কি বলবো, দেখাতে পারবো না তো কাউকে। তুমি চাচ্ছ আমি চলে যাব নাকি থাকবো? হ্যাঁ, সেটা তোমার ব্যাপার। আচ্ছা, তাহলে আমি চলে যাই। যাও। কিছু একটা কথা শুনে আসবো। আচ্ছা, তুমি থাকো শান্তিতে থাকো। গল্প করো, ওদিকে মুখ বাড়াও, প্রকৃতির সঙ্গে গল্প করো। আবার কোথায় যাচ্ছ? কাজ আছে, বাসনগুলো মাজবো। শুনবে তো? কি শুনবো? সে তো ঘুমোচ্ছে। ঘুমোচ্ছে, কি হয়েছে? দূরবেলায় ঝনঝন করে বাসন মাজবে, জেগে উঠবে না? তা কখন মাজবো? বাসনগুলো মাজতে হবে না? এতগুলো বাসনগুলো মাজতে হবে। বাসন মাজবে। চল, ওপরে ছাদটা পরিষ্কার করতে হবে, দেখি চল। তুমি করবে? ছোট ছাদটা না, দেখবো আজকে কি করতে হবে। আগে তো কাজের পরিকল্পনা করতে হবে নাকি? সন্ধ্যাবেলা বাসনগুলো যখন মাজবো জল তুলে দেবে। হ্যাঁ, দেবো চলো। না দিলে তোমার আজকে দেখবে। চলো, সব সময় কি বলো তো নেগেটিভ। সব সময় নেগেটিভ। যেতে আসতে হাতের কাছে কিছু না কিছু কাজ পড়ে কি তোমার? হ্যাঁ, সবসময় সব দিকে খেয়াল রাখতে হবে। দেখো দূর এই কড়াই গেছে, কড়াই তো এবার হবে তো। হ্যাঁ, আর কদিন পরে হবে, আর একটু বড় হবে গাছগুলো, তবে হবে। গরম পড়ে গেল। হ্যাঁ, গরম পড়বে না? এই মাদুরটা তো নিচে নিয়ে যেতে হবে নাকি?
হুম? সবসময় উপরে কাজ করি, উপরে বসি, উপরে উপরে থেকে 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 মাদুরটা নষ্ট হয়ে যাচ্ছে। নষ্ট হয়ে গেছে, এই মাদুরটা নষ্ট হয়ে গেছে। সব সময় কি বলতো, দিনের মধ্যে অন্তত আধ ঘন্টা ছাদে এসে বসবে, বুঝেছো? তাহলে ভালো লাগবে, মন ভালো থাকবে, মাথায় নতুন নতুন প্ল্যান আসবে। অত ফাঁকি মারার সময় নেই, আমার অনেক কাজ থাকে সারাদিন, ঠিক আছে? কাজটা শুধু জীবন না, ভাবতে হয়, বুঝেছো? কাজটাই জীবন, কাজটাই জীবন, ঠিক আছে? তোমার যদি কাজ ঠিক থাকে, তোমার সব ঠিক থাকবে, আর তাই। দুনিয়ার সব মানুষ তোমার গুরুত্ব দেবে যদি তোমার কাজ ঠিক থাকে। একদম ডাইরেক্ট হয়ে গেল না, কিসের ডাইরেক্ট? ডাইরেক্ট বলে দিলে না কাজ সব। না করলে তুমি কি করবে? তুমিও, তোমার কাছেও কোনো গুরুত্ব থাকবে না আমি যদি কাজ না করি। হ্যাঁ, বলেছ? যেমন আমার গুরুত্ব নেই কি? না, তোমার আমার কোথায় গুরুত্ব নেই? তোমার তো পুরোটাই গুরুত্ব। এই তো তোমাকে গুরুত্ব দেবে না এরকম সাহস কারোর আছে? হুম? এটা বিদ্রুপ করে বলছো। দেখো তোমার কথা শুনে কাক যাচ্ছে, দেখো আমার কথা শুনে কার ডাকবে কেন? কি? কাক যাচ্ছে এবং ডেকে ডেকে যাচ্ছে। আমার তুমি আমাকে জিজ্ঞাসা করে যাচ্ছে তুই এখনো কাক করিস কেন? ওদিকে কি ডাকছে? উফ, সত্যি খুব কি গরম। দরকার বলো? নিচে গুদাম ঘরে জ্যাম হয়ে যাচ্ছিল। তোমার মেজাজ, তাই ভাবলাম এই মাত্র স্নান করলাম, চুলটা পুরো ভেজা। তাহলে তাহলে ছাদে এসে বসে শুকোতে হবে না? শুকোবে কোথায়? ঘরের মধ্যে? হ্যাঁ, আর তুমি বলো কেমন লাগছে? ভালো না? তুমি কি বলবে বলো? ছাদে এসে বসলে সবারই ভালো লাগে, জিজ্ঞাসা করার মতো কথা না। এই তুমি বলছিলে সেদিন, তুমি এক মুখে মানুষ দুটো কথা বললে তাকে কেউ বিশ্বাস করে না। তুমি মাঝে মাঝে এক মুখে 7-8টা কথা বলো। কি? এই সেদিন তুমি বলছিলে হ্যাঁ, ঘরে একটা টিভি আনতে পারবো না। আবার তার আগের দিন বলছিলে টিভি ফিভি একদম ঘরে ঢোকাবে না, বাচ্চা একদম টিভি পাগল হয়ে যাবে। কি বলবো? টিভি তো দেখতে ইচ্ছে হয়, সবাই দেখে, সব বউরা দেখে। হ্যাঁ, সব বউরা দেখো, সবার বাচ্চা কাচ্চা আছে, তাদেরকে ঠিক টাইম মতো রেডি করে স্কুলে পাঠিয়ে দেয়, ঘরের রান্না বান্নার কাজ করে, আর স্নান টান করে এসে বসে বসে সিরিয়াল দেখে। আমি কি তো দেখতে পারি না, তাই আমার লোভ হয় যে একটু সিরিয়াল দেখলে মনে হয় ভালো লাগতো। সিরিয়াল কারো ভালো লাগে? সিরিয়াল, শুধু সিরিয়াল কেন, হ্যাঁ, কত নাচের প্রোগ্রাম হয়, কত গানের অনুষ্ঠান হয়, তারপরে কত অনেক কিছু হয়। এখন কেবলে কত নতুন নতুন চ্যানেল এসেছে, তার সাথে কিছুই দেখতে পাই না। তা ইচ্ছা হয় না যে দেখি মাঝে মাঝে? সবসময় একা একা থাকতে ভালো লাগে। আবার সন্ধ্যা 7টার সময় তো বলবে এই টিভি ফিভি একদম ওসব দরকার নেই বাবা, ও অনেক। আবার ভাবি হ্যাঁ, টিভি থাকলে আমি দেখবো, আর ও কি না চোখ বন্ধ করে থাকবে? ও তো সেই আমার পিছনে বসে বসে দেখবে। ওই জন্য ভাবি থাক, দরকার নেই। তুমি কি বলো তো? আমি সেই টাইমে বরঞ্চ অন্য কাজ করব সংসারে, তাতে আমার সংসারের কাজ গুছানো থাকবে। তুমি কি বলো তো, তুমি সেই আগে, এখনকার দোকান কম আছে, বড় বড় দোকান আছে, দাঁড়িপাল্লা দেখেছো তো? দাঁড়িপাল্লা দেখবে সমান থাকে, একদিকে বাটখারা চাপালো, একদিকে মাল চাপালো, তবে তো ব্যালেন্স হয় তো, তাই না? তুমি হচ্ছে কি বলো তো, দাঁড়িপাল্লা যদি দুলিয়ে দেওয়া হয়, ঢং 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 করে ডান দিকে নামবে, বাম দিকে উঠবে, বাম দিকে নামবে, ডান দিকে উঠবে। বাটখারাও চাপাবো না, মালও চাপাবো না। হ্যাঁ, আর ওরকম একবার দুলিয়ে দিলে 2 ঘন্টা ধরে দুলতে থাকবে। তোমার মনটা হচ্ছে ওরকম, বুঝতে পেরেছো? মনটা ওরকম। বাটখারাও দেবো না, ভুল বলেছি। বাটখারাও দেবো না, মালও দেবো না। হ্যাঁ, ফালতু ফালতু দাঁড়িপাল্লা হাওয়া খাওয়াবো। কি বলবো? নির্দিষ্ট সিদ্ধান্ত বলে কিছু নেই। টিভি থাকলে বাচ্চাদের পড়াশোনার ক্ষতি হয়। সবার বাড়িতে আছে আছে ঠিক আছে, কিন্তু আমার ওটা মনে হয় না যে টিভি থাকুক, একটু বড় হোক, যখন বুঝতে শিখবে, নিজের পড়াশোনার দায়িত্ব নিজে নেবে, যে না আমার এই কাজটা করতে হবে, তখন নিজের কাজটা নিজে করবে, তখন ঠিক আছে। এখনো বললো তুমি কি চাও? কি? টিভি থাকবে না থাকবে না? না, টিভি না হলেও চলে যাবে। তাহলে অভিযোগ করো কেন যে ঘরে একটা টিভি নেই, টিভি থাকলে আমি দেখতাম? হ্যাঁ, সেটা আমার মনে হয়, হ্যাঁ, যে আমার অসুবিধা হবে না, কিন্তু টিভি ছাড়া কি থাকে কেউ? থাকে কি? আমার মাঝে মাঝে মনে হয় থাকলে ভালো হতো, সেই জন্য অভিযোগ করি। তোমার যেটা মনে হয়
সেটা তুমি অভিযোগ করতে পারো মানুষকে। কি পাড়ার লোককে অভিযোগ করতে যাচ্ছি? আমার মনে হয় যে পাখিরা কত সুখী, যদি দুটো ডানা থাকতো তাহলে খুব ভালো হতো। ওদের সঙ্গে পাহাড়ের চূড়ায় গিয়ে বসতাম, গাছের মাথায় গিয়ে বসতাম, ফলে গিয়ে ঠুকরাতাম। তাই বলে কি আমার মাকে গিয়ে বলবো এই তুমি আমার এমন তৈরি করেছো, দুটো ডানা কেন নেই? বলবো কি? এই আশা স্বপ্ন তো এমনই দেখো যেটা সাধ্যের মধ্যে থাকে। হ্যাঁ, তুমি যদি আশা করো যে স্বপ্ন দেখো যে আমার দুটো ডানা থাকলে ভালো হতো, না, দুটো ডানা তোমার কোনোদিনও হবে কি? ওটা জাস্ট আমি টিভিটা তো কিনে নিয়ে আসা যায় নাকি? ওটা নিয়ে জাস্ট আসতে পারি তো আমরা। ওটা জাস্ট আমি একটা উদাহরণ দিয়ে বোঝালাম, বুঝতে পেরেছো? দোষ চাপানোটা, গুরুত্বটা বোঝো, কথাটার মানেটা বোঝো, যে দোষ চাপানো। দোষ চাপানো। হ্যাঁ, তুমি চাও না কি চাও না নিজে জানো না, অথচ তুমি সবসময় হিসেব নাও কেন? হ্যাঁ, ওই জন্য তোমার উপরে দোষ চাপায়। সবচেয়ে ভালো হ্যাঁ বোবা হয়ে থাকা। হ্যাঁ, তুমি বোবা হয়ে যাও না। মৌনব্রত নেয় না, তা মৌনব্রত আমার 365 দিন যদি মৌনব্রত নেওয়া হয়, ঠিক আছে, তাহলে বছরে একবার করে নিতে হবে। আর 5 বছরে 5 বার মৌনব্রত নিলে 5 বছর কথা বলতে পারবো না, ওটা ভালো না? তা ওই দেখো না এবারে কোথায় টুকটাক হচ্ছে, কোথায় ওই ধরনের ভরটর হয়, গুনিন ফুনিন সব দেখো, খোঁজফোঁজ নিয়ে দেখো, আমার উপরে একটু টুকটাক করে দাও। তোমার উপর কোনো তুকতাকে কাজ হবে না। যে প্রত্যেক বছর যে করবে তার হচ্ছে পয়সা লস। মানে এতেও তুমি খুশি না, আমি তো প্ল্যান বলে দিলাম, যা বলবো তাতেই দোষ। বেকার টাকা খরচ করে কোনো লাভ আছে বাবা? ওই টাকা আমার সংসারে অন্য কাজে লাগবে। আচ্ছা চলো, তোমার একটা খুব ভালো ভালো একটা সিরিয়ালের গল্প শোনাই। সিরিয়ালের গল্প? সিরিয়ালের গল্প না, মানে যেহেতু তুমি সিরিয়াল দেখতে চাও, হ্যাঁ। হ্যাঁ, তো একটা খুব ভালো গল্প শোনাই, কিন্তু একটু ফাটাফাটি আর কি, ফাটাফাটি? ফাটাফাটি, ঠিক আছে? সত্যি ঘটনা এটা। সত্যি ঘটনা? সত্যি ঘটনা। হ্যাঁ, সিরিয়ালের গল্প, ফাটাফাটি, সত্যি ঘটনা সব একসঙ্গে জমে যাচ্ছে। শুনবি তো? সত্যি ঘটনা বলতে কি, এটা এমনই সত্যি ঘটনা, আচ্ছা সহজ করে বলি, ঠিক আছে? এটা একটু সাসপেন্স আছে। এক ঠাকুরপো তার বৌদিকে বিয়ে করে। ঠাকুর তো বৌদিকে বিয়ে করে? হ্যাঁ, নিজের বৌদিকে বিয়ে করে। হাসি তো? পরের লাইনটা শোনো, পরের লাইনটা শোনো। ঠাকুর পুজোয় বৌদিকে বিয়ে করে, হ্যাঁ, সম্পত্তির লোভে বৌদিকে ফাঁদে ফেলে। দাদা কোথায় ছিল? হ্যাঁ, দাদা কোথায় ছিল? দাদাকে খুন করে দেয়। ও, এবং ভাইপো ভাইজি, 3জন ভাইপো ভাইজি ছিল, 3জন ভাইপো ভাইজিকেও খুন করে দেয়। আর হাসি থাকলো না তো? বললাম না হাসির গল্প না। এক ঠাকুরপো ফাঁদে ফেলে প্ল্যান করে, ষড়যন্ত্র করে তার বৌদিকে বিয়ে করে। আচ্ছা, বৌদিকে বিয়ে কখন করবে? যখন দাদা থাকবে না তো। সেইটাই তো। তো দাদাকে হটিয়ে দিয়েছে। এবার বৌদিকে কেন বিয়ে করেছে? সম্পত্তির কারণে, ঠিক আছে? তাহলে ছেলে মেয়ে থাকলে তো সম্পত্তি ভাগ বাটোয়ার হয়ে যাবে, হ্যাঁ। ছেলে মেয়েগুলোকে হটাতে হবে, ছেলে মেয়েগুলোকে হটিয়ে দিয়েছে, ঠিক আছে? কিন্তু এত কিছু যে করেছে শুধুমাত্র কার জন্য? নিজের জন্য, তাই না? তার কিন্তু একটা ছেলে, তার একটা ছেলে আছে। যে হ্যাঁ যে করেছে, হ্যাঁ ঠাকুরপো, তার কিন্তু একটা ছেলে, ঠিক আছে? শেষ পরিণতিটা কি হয়েছে সেটা শোনো, আচ্ছা, বুঝতে পেরেছ? কিন্তু গল্পের পোকা, কিন্তু এটা সত্যি ঘটনা। ঘটনাটা হচ্ছে, শুরু করি, যে ইন্ডিয়ার একটা যুবকের সঙ্গে কেনিয়ার একটা মেয়ের অনলাইন সম্পর্ক হয়, ঠিক আছে? ইন্ডিয়া কেনিয়া? ইন্ডিয়া থেকে কেনিয়া, মানে বুঝতে পেরেছ? তো অনলাইন সম্পর্ক হয়, অনলাইন সম্পর্ক হওয়ার পরে মেয়েদের ব্যাপার হয় না, মেয়েরা তো একটু রূপকথার ক্যারেক্টার, সব মেয়েরা না, হ্যাঁ। তো সে কি হয়েছে, কি প্রমাণ করতে, বা ভালোবাসা, সে বেশি ভালোবাসে এরকম হয়তো প্রমাণ করতে, সে কি করেছে, কেনিয়া থেকে ইন্ডিয়াতে চলে এসছে আচ্ছা, বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে, ও, ঠিক আছে? এটা সাসপেন্স, আবার কমেডিও আছে, হ্যাঁ, আবার মারাত্মক কাহিনীও আছে। ইন্ডিয়াতে চলে এসছে, এসে বলছে যে জানু আমি তো চলে এসেছি, হ্যাঁ। জানু বলছে, বলে মজাক করছো আমার সঙ্গে? বলে মজাক না, আমি তো চলে এসেছি, ঠিক আছে? এরকম এয়ারপোর্টে আছি, আমি চলে এসেছি। তো তারপর ভিডিও কল করলো, করে যায়, সত্যি সত্যি সে চলে এসছে। আর এই আবার হচ্ছে চিকনি চুবড়ি বাতে করে, তার সঙ্গে কথা বলে, সত্যি সত্যি যে সে মেয়ে মানুষ চলে এসছে কে জানে।
এরকম হয়তো আরো 5 জনের সঙ্গে করে। তা সে চলে এসছে, চলে আসার পরে কি করেছে যে ঠিক আছে তাহলে ওই রেস্টুরেন্টে গিয়ে দেখা করছে, বলে সেখানে গিয়েছে, লোকেশন দিয়েছে, সেখানে গিয়েছে। তা মেয়েটা তো প্রথম ইন্ডিয়াতে এসছে, আর এমন ছ্যাঁচড়া ছেলেটা, এ কি করেছে তার সঙ্গে খেয়েছে, রেস্টুরেন্টে গিয়ে তার সঙ্গে খেয়েছে, একটু আড্ডা মেরেছে, আর মেয়েটা গিয়েছে টয়লেটে, আচ্ছা বুঝতে পেরেছো? তা মেয়েটা টয়লেটে গিয়েছে, সে তো তার মোবাইল ব্যাগপত্র রেখে যাবে না, রেখে গেছে। এ কি করেছে, মোবাইল পার্স ফার্স নিয়ে আর কেটে পড়েছে, বাবা, বুঝতে পেরেছো? মোবাইল comedy হয়েছে। কমেডি হয়ে গেছে তো, মোবাইল পার্স ফার্স নিয়ে কেটে, কেননা অনলাইন আলাপ পরিচয় একটু বেশি বেশি করে বলেছে, আর মেয়েটা অত যে এগিয়ে এসছে কে জানে। ওরকম হয়ে যাওয়ার পরে এবার মেয়েটা কি করেছে, কান্নাকাটি করছে, কেননা তার মধ্যে তার পাসপোর্ট ফাসপোর্ট সমস্ত কিছু আছে, আচ্ছা টাকা পয়সা, আর সে তো পুরো ভিখারি হয়ে গেল। হ্যাঁ আর এসছে কার ভরসায়, যার ভরসায় এসে সে যদি চোর হয়, হ্যাঁ সে তখন কি করেছো, রেস্টুরেন্টে জিজ্ঞাসা করলো, বলে আমরা তো জানি না। সে স্থানীয় পুলিশ স্টেশনে গিয়েছে, তো পুলিশ স্টেশনে গিয়ে রিপোর্ট করেছে, বুঝতে পারছো যে এইরকম ব্যাপার হয়েছে। তো ওরকম হয়ে যেতে প্রথমত হচ্ছে কি বলতো, যখন কোনো বিদেশি বা বিদেশিনী ওরকম সমস্যায় পড়বে, ওদের উপর মানে বেশি করে গুরুত্ব দিয়ে দেখতে হয়। দেশের নাম খারাপ হয়ে যেগুলো যায় না, বাইরে থেকে এসছে ওদের দায়িত্বটা আগে পুলিশের নিতে হবে, দেশের- মানে ওদের কথা আগে শুনবে। দেশের নাম খারাপ হয়ে যায় না। আচ্ছা কদিন আগে একটা কাহিনী হয়েছে, শুনুন না, কদিন আগে একটা কাহিনী হয়েছে কি, একটা ব্রাজিলের একটা মেয়ে, হ্যাঁ, আর কোথাকার ফ্রান্সের মনে হচ্ছে, হ্যাঁ, তার হাজব্যান্ড, তো হাজব্যান্ডটা হচ্ছে 60-এর উপর বয়স, আর মেয়েটা 28 বছর। তো তারা মানে বয়সের ব্যবধানে বিয়ে করেছে, কিন্তু তারা 5 বছর সারা বিশ্ব ভ্রমণ করে বেড়াচ্ছে, বুঝেছো? 5 বছর সারা বিশ্ব ভ্রমণ করে বেড়াচ্ছে, মানে এই দেশে যায় ওই দেশে যায়, এরকমভাবে 5 বছর তারা ওয়ার্ল্ড ট্যুর করছে, বুঝতে পেরেছো? আর বিয়ে কেন করেছে ওরকম বয়স্ক লোককে, সেখানে মানসিকতাই মেলে, অ্যাডভেঞ্চারাস দুজনে। তা বিহারে আমাদের ইন্ডিয়াতে চলে এসছে, ইন্ডিয়ার নাম শুনেছে ভালো, সব জায়গায় ঘুরেছে, হ্যাঁ, মালয়েশিয়া, দুবাই, সিঙ্গাপুর সমস্ত জায়গায় ঘুরে আর ইন্ডিয়াতে এসছে। এবার ওরা একটা তাঁবু খাটিয়েছে, টেন্ট আর কি, তাঁবু খাটিয়ে সেখানে রয়েছে। আর বিহারি কতগুলো ছোকরা কি করেছে, তাদের উপর অত্যাচার করেছে, মারধর করেছে, প্লাস অত্যাচার করেছে, এবং চরম অত্যাচার। তো সেই মহিলা ওরকম করেছে, পুলিশ স্টেশনে জানিয়েছে, জিনিসটা চাপা দিয়েছে। হ্যাঁ, যে স্টেটে করেছে সেই স্টেটের নাম খারাপ হয়ে যাবে, জেলার নাম খারাপ হয়ে যাবে, তারা চেপে যাবে। আর সেই মহিলা সোশ্যাল মিডিয়াতে ওটাকে মানে শেয়ার করেছে যে ইন্ডিয়াতে গিয়েছি, ইন্ডিয়ার সম্পর্কে এত ভালো কথা শুনেছিলাম, তো এরকম ঘটনা হয়েছে। তা সেই নিয়ে তো ওতে তোলপাড় হচ্ছে, আচ্ছা বুঝতে পেরেছো? এবং ওই জিনিসটা অনেকদিন চাপা ছিল, বেশ কিছু চাপা ছিল, তো ওরকম ব্যাপার হয়ে যেতে এবার সোশ্যাল মিডিয়ায় জানো তো একদম হল্লা হয়ে গেছে। এবারে স্থানীয় পুলিশ কি করেছে, তাদের খুঁজে খুঁজে বের করেছে, কারবাই চলছে। চলো মানে এই ঘটনাগুলো এরকম হয়ে থাকে। তা ওরকম কিনিয়া থেকে এসছে, আর এ ওরকম টাকা পয়সা আর মোবাইল নিয়ে চলে গেছে, পুলিশের কাছে বলেছে, আর মোবাইল নিয়ে গেছে না। এবারে কাহিনীটা তো গুরুত্ব আছে, গল্পটা শোনো। মোবাইল নিয়ে গেছে মানে সে মোবাইল নিয়ে গেছে মানে সে কতটা মূর্খ, মোবাইল নিয়ে গেলে তো আগে ধরা পড়বি রে বেটা। মূর্খ না মূর্খ, এবারে এখন সবাই জানে, যারা পড়াশোনা মানে করে না তারাও জানে যে মোবাইল, হ্যাঁ, সিম এগুলো চুরি করে রাখা যায় না। হ্যাঁ, তার কেমন রুচি, কেমন তার গার্লফ্রেন্ড এসছে একটা দেশ থেকে, মানে তার শিক্ষা দীক্ষা কেমন, আর কেমন কি সে, কি তার মাথায় আছে আর কি হ্যাঁ, জানি। কি তার মাথায় ওই এই ক্যারেক্টারটার গুরুত্ব আছে। এই ক্যারেক্টারটা হচ্ছে অনেক বড় লোকের ছেলে, ও আচ্ছা। বুঝতে পারছো? হ্যাঁ, এটা বলে দিই। তো পুলিশ তারপরে খুঁজে বের করেছে, খুঁজে বের করে আর কি করেছে, জিজ্ঞাসাবাদ করছে যে ছ্যাবলা তুই কি করিস, কোথায় থাকিস, এরকম তুই করেছিস। হ্যাঁ, সঙ্গে সঙ্গে তার বাবা চলে এসছে, আচ্ছা ঠিক আছে, বাবা চলে এসছে কিছু সাঙ্গ ফাঙ্গ নিয়ে। কিন্তু ঘটনা হয়ে গেছে কি, ওই যে ছেলেটা ও একটা গ্রামের ছেলে, বুঝতে পেরেছো, গ্রামের ছেলে। হ্যাঁ, কিন্তু এবার যেমন হয়, কেউ গ্রামে থাকে কিন্তু কোথায় বস করে, লিভস ইন কলকাতা, ও অনেকে বলেন না, শহরের নাম দিয়ে দেয়, হ্যাঁ। তা সেইভাবে সোশ্যাল এবার মিডিয়াতে হ্যাঁ, অনেকে- এবারে যদি হ্যাঁ, এবারে যদি এবারে যদি কেউ তারা শহরের নাম দিয়ে দেয়। এবার যদি কেউ বিদেশ থেকে আসে, তো সে তো শহরেই আসবে না। হ্যাঁ ও এবার শহরের ছেলে বলেছিল, শহরে এসছে, গিয়েছে,
আর ধরেছে শহরের পুলিশ স্টেশনে। ও বুঝতে পেরেছো? ঠিক খুঁজে বের করেছে, মোবাইল নিয়ে হাতে নিয়ে পালাচ্ছিল, ঠিক খুঁজে বের করেছে। তো ওরকম করতে এবারে ছেলের বাবা চলে গিয়েছে কিছু সাঙ্গ নিয়ে। কিন্তু সাঙ্গ নিয়ে গেলে কি হবে, এলাকা তো অন্য, আর শহরের পুলিশ স্টেশন একদম পেছন লাল করে দেবে। আর ওই যে বাবা গিয়েছে পুলিশ স্টেশনে, ওই বাবা হচ্ছে সেই ঠাকুরপো। বুঝতে পারছো? যে ঠাকুরপো গল্প শুরু করেছিলাম আর কি, ও গল্প ফ্ল্যাশব্যাকে যাবে এবার। ওই বাবা হচ্ছে সেই ঠাকুরপো যে বৌদিকে বিয়ে করেছিল, দাদাকে খুন করেছিল এবং আর বাচ্চাগুলো বাচ্চাগুলোকে খুন করেছে। ঠিক আছে, এবার গল্প বেরোবে। আর ওই সেই ছেলে, বাবার ওই কীর্তি, আর ওই ছেলের ওই কীর্তি। ছেলের কীর্তি। বুঝতে পেরেছো? হ্যাঁ। এবারে সম্পত্তির পিছনে পড়ে থাকলে, অর্থ লোভ লালসার পিছনে ছেলেকে পড়ে থাকলে মানুষ করবে কি করে? মানুষটা করবে কি ওটাই করে? হচ্ছে ব্যাপার। একমাত্র ছেলে, তার ওরকম বুদ্ধি ওরকম তো হয়েছে। হবেই। হ্যাঁ, ওরকম কেন হবে? কেননা এলাকায় যেগুলো করতো বাবা ওই সাঙ্গ নিয়ে গিয়ে কেস সাল্টে দিত। এবার শহরে গিয়ে করেছে, এবার বুঝতে পেরেছে যে না, এটা এখতিয়ারের বাইরে। এবারে সেখানে গিয়ে কি করেছে, যখন তাকে জিজ্ঞাসাবাদ করছে আর কি, তো ওই বাবা কি করেছে, গিয়ে বলে ওকে ছেড়ে দিন, ভুল করে ফেলেছি ইত্যাদি ইত্যাদি, এরকম ছেড়ে দিন, রিকোয়েস্ট করেছে। তখন বলছে যে না, যেহেতু বিদেশিনীর সঙ্গে এরকম করেছে, তো হঠাৎ ছাড়া যাবে না, না? হ্যাঁ, আর দেশের নাম খারাপ হ্যাঁ হয়ে যাবে। হ্যাঁ এবারে তাকে একটু জিজ্ঞাসাবাদ করছে, জেরা করছে। তা একটা পুলিশ এখন তাকে বলছে যে ওটা কে এসেছিল, বলে আমার বাবা। সঙ্গে কারা? হ্যাঁ, বলে সঙ্গে ও সব বাবার বন্ধু বান্ধব। হ্যাঁ, বলছে পুলিশ স্টেশনে কতবার গিয়েছিস? বলে অনেকবার। ঠিক আছে, বলে বাবাদের একটু ক্ষমতা বেশি বলে মনে হচ্ছে, দাঁড়া ক্ষমতা বের করছে। কি কাহিনি, কি কেসে গিয়েছিলি বল? চা জল খাবার খা, আর সব সত্যি কথা কি কেসে গিয়েছিলি বল? কি আর কি ঠাট্টাতে মানে নিয়ম থাকে, তখন সঙ্গে সঙ্গে তো ছাড়া যায় না। তো কেন এটা বিদেশ পর্যন্ত পৌঁছে যাবে, তো ইন্ডিয়ার নাম খারাপ হয়ে যাবে। এবারে ওর বাবা কি করেছে তখনকার দিনে, এটা কয়েক বছর আগের ঘটনা। বাবা 50,000 টাকা অফার করেছে। পুলিশে। হ্যাঁ, মানে 50,000 টাকা দিচ্ছি, ছেড়ে দাও। ঠিক আছে, তখন বলে 50,000 টাকা অফার করছে, এখানে তো কোনো টাকার প্রশ্ন নেই, 50,000 টাকা অফার করছে, মানে কি ব্যাপার? ঠিক আছে, কিছু কি লুকোতে চাচ্ছে? তখন একটা পুলিশ কি করেছে, মানে ব্যাটাকে একটু ঘাঁটতে হবে। ঠিক আছে, তা বলছে যে বাবধন, তুমি কি কেসে যুক্ত সত্য আমাদের কাছে আছে? এ তো ছিঁচকে চুরি আমরা গুরুত্ব দিচ্ছি না। ঠিক আছে, এবার বলো তো ওই ব্যাপারটা কি হলো? বলে কি ব্যাপার? হ্যাঁ, বলে বাপ বেটা মিলে সাল্টে দিলে খবর আমাদের কাছে নেই। ঠিক আছে, সব বেরোবে। আর সে এমন ছিল আর কি, মানে মেদামারা আর কি, বাবাই সব সামলাতে তো। তা কথায় বের করেছে কি না, যা করা তো বাবা করেছে। হ্যাঁ, ও সঙ্গ দিয়েছিল। বুঝতে পেরেছো? তা কাকে কাকে কি করেছে, এবার গল্পটা ফ্ল্যাশব্যাকে যেতে হবে। ঠিক আছে, ওর বাবাও ধরা পড়বে, যেটা ওর বাবা 50,000 টাকা দেবো এরকম অফার করে ভুল করেছে আর কি। আর ছেলেটার মুখ থেকে বের করে নিয়েছে। আবার কি বের করে নিয়েছে সেটা পরে যাচ্ছে। এবার ঘটনাটা কি শোনো। ঘটনাটা হচ্ছে এই যে ওই যে ঠাকুরপো বৌদিকে বিয়ে করেছিল, তা ঠাকুরপো যেহেতু তার দাদা ছিল না, দুই ভাই, তা বড় ভাইটা সে তেমনভাবে পড়াশোনা জানে না। 3টে ছেলে মেয়ে আছে। তা ভাই পরামর্শ দিচ্ছে দাদাকে, যে ওখানে একটা কারখানা হয়েছে, আমার চেনা জানা আছে, তুই ওখানে যা। হ্যাঁ, হিসেবের কাজ টাজ দেখবি কোন, আমি সেট করে দিতে পারবো, যাবি কি? হ্যাঁ, আর এইসব চাষবাসের তো তুই কিছু বুঝিস না। আর জমির মামলা চলছে, এটা চলছে ওটা চলছে, ওগুলো আমি সামলে নেবো খন। হ্যাঁ, তো দেখ, ভেবেচিন্তে দেখ। এবারে দেখলো কাজকর্ম কিছু নেই। আর যে সমস্ত জমি টমি ছিল সেখানে চাষবাস হয় না। জমি চাষবাস হলে তবে তো লাভ তো। তো ও দেখলো যে ভাই এরকম বলছে, যাই। তারপর সে কাজে চলে গিয়েছে। এবার কাজে চলে যেতে কি হয়েছে, সেখানে গিয়ে আর তার কোনো খোঁজ পায়নি। বুঝতে পেরেছো? তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। মানে আগে হতো না যে কাজে গেল 6 মাস পরে ফিরবে, 6 মাস পরে ফিরবে, আর 6 মাস পরে, আর তখন ফোন টোন ছিল না তেমন ভাবে। বুঝতে পেরেছো? হ্যাঁ, আর এই যে গল্পটা বলছি, এটা তো হচ্ছে ছেলে বড় হয়ে গেছে,
হ্যাঁ, এই যে গল্পটা বলছি, যেখান থেকে গল্প বলছে 20 বছর আগে ধরো, আচ্ছা বুঝতে পেরেছো? ওই যে দাদা মারা গেছে, তারপরে তো বৌদি বিয়ে করেছে, তারপরে তো কাহিনী হয়েছে না। তো তখন ফোন টোন তো ছিল না। সে আসবে আসবে করে করে এরকম 6 মাস চলে যায়, 1 বছর চলে যায়, ঘরে টাকা পয়সা নেই। তখন এ কী করে যে, বৌদি আমি টাকা পয়সা দিচ্ছি, চিন্তা করতে হবে না, হ্যাঁ এই জমিটা বিক্রি করছি, ওই জমিটা বিক্রি করছি, আমি আছি যখন, চিন্তা কিসের, ভাইগুলো সে দেখবে। তো এরকম অবস্থায় কী হয়, এক সময় একটা লাশ পাওয়া যায়। একটা লাশ পাওয়া যায়, লাশ পাওয়া গেলে সেটা বেওয়ারিশ লাশ আর কি, কিছু চেনা টেনা যায় না, এরকম নদী থেকে পাওয়া গিয়েছে। আচ্ছা তো নদী থেকে পাওয়া গেছে বেওয়ারিশ লাশ। তা কে, কিন্তু পুলিশের কাছে তো তথ্য রাখতে হয় না, পুলিশ তো সমস্ত কিছু এ করে রাখে। তো কি ঘটনা হয়েছে, ওর দাদাকে যে ও পাঠিয়ে দিয়েছিল, ওর দাদাকেও হচ্ছে লোক দিয়ে মেরে দিয়েছে, ঠিক আছে, দাদাকে মেরে দিয়েছে। এবারে দাদা মেরে দিলে এবার কি হবে, এবারে তোমার বৌদি আর বাচ্চারা থাকবে তো, হ্যাঁ। তো তারপর পুলিশ যখন এ করেছে, একটু ছানবিন করে, হ্যাঁ ডিএনএ ফিনি টেস্ট করে, হ্যাঁ যেটা ওই লোকই ছিল, তখন বলে শহরে গেল কাজ করতে, কার সঙ্গে কি পাঙ্গা নিয়েছিল দাদা, হ্যাঁ কিভাবে কি হলো, এখন কি হবে। এবার গ্রামের মানুষের কাছে খুব দুঃখ প্রকাশ করছে, ঠিক আছে। এবার ওর তো সেটিং করার লোক আছে না, তা ওর সেটিং করার লোক দিয়েই আর কি করে দিয়েছে যে এখন ভাইজিগুলোর কি হবে, বৌদি এই বয়সে বিধবা হয়ে যাবে। হ্যাঁ, এবার যেমন হচ্ছে গ্রামে মুরব্বীরা থাকে না, হ্যাঁ যে তুই বেটা বিয়ে করিস নি, তুই বিয়ে করে নে, ঠিক আছে। বলে বৌদি যদি রাজি থাকে, এবার সে দেখলো কি যে এমনি এরকম অবস্থা হলে কোনো মেয়েকে কি কেউ পাত্তা দেয়, হ্যাঁ আর যাই হোক নিজের চাচা মানে কাকা আর কি, তা সে ঠাকুরের সঙ্গে বিয়ে করে নিয়েছে। বিয়ে করে নিয়েছে 3টে ছেলে মেয়ে, একটা ছেলে 2টো মেয়ে, হ্যাঁ একটা ছেলে 2টো ছেলে 1টা মেয়ে, তা ওরকমই 3টে ছেলে মেয়ে। তা কি হবে, ভালো, সব দিক থেকে ভালো ভালো করছে, নিজের ছেলের মেয়ের মতো দেখছে। এবারে কিছুদিন পরে একটা মেয়ে সে জলে ডুবে মারা যায়, জলে ডুবে মারা গেছে, ঠিক আছে। একটা জলে ডুবে মারা গেছে, জলে ডুবে মারা যেতে কি, জলে ডুবে মারা গেলে কি সাঁতার শেখেনি, শেষে গিয়ে যেটা মানে ঘটনা দাঁড়াচ্ছে এই আর কি, যে যে ওই নিজে হচ্ছে কুয়োতে ফেলে দিয়েছে, বুঝতে পেরেছো? ওই নিজে কুয়োর মধ্যে যদি উল্টো দিক করে ফেলে দেয়, মানে মাথা নিচের দিক করে ফেলে দেয়, হ্যাঁ ওই নিজে ফেলে দিয়েছিল, বুঝতে পেরেছো, মারা গেছে। এবারে আর 2টো ছেলে আছে। এবারে ওর বউকে বলছে, মানে বৌদি বউ আর কি, বউকে বলছে, বলে তুমি অনেকদিন ধরে বলছিলে যে বাপের বাড়ি যাবে, বাপের বাড়ি যাবে, ঠিক আছে, হ্যাঁ তো বাপের বাড়ি তো গেলে ঘুরে আসতে পারো, এরপরে সময় পাবে না, পরিবেশ খারাপ হয়ে যাবে, হ্যাঁ এখন ওয়েদার ভালো আছে। তা সে বাপের বাড়ি যাচ্ছে, তখন বলছে, বলে তুমি বাপের বাড়ি যাও, কিন্তু আমার এগুলো হচ্ছে আমার কাছে রত্ন, এই ছেলেমেয়েগুলো ছেড়ে আমি থাকতে পারবো না, বুঝতে পারছো, খুব ভালোবাসে, মানে গ্রামের এলাকায় তেমন সবাই জানে, ঠিক আছে। তা সে বাপের বাড়ি গিয়েছে, যেতে কি করেছে বলতো, তো ওই যে বেদেরা থাকে না, বেদেরা থাকে, তা ওরকম কোন বন্ধু ছিল, সাপ দিয়ে কাটিয়ে দিয়েছে, হ্যাঁ সাপ দিয়ে কাটিয়ে দিয়েছে, মানে অনেক এলাকা থাকে না যে পাড়ায় 4-5টা বেঁধে আছে, তা সেরকমই সাপ দিয়ে কাটিয়ে দিয়েছে। তা এবারে হ্যাঁ সাপ দিয়ে কাটিয়ে দিয়েছে। এবারে থাকলো একটা ছেলে, এবার যে একটা ছেলে আছে, একটা ছেলে কি হয়েছে না, সে একটু ওকে খুব বিশ্বাস করে আর কি, বুঝতে পেরেছো, হ্যাঁ মানে ওটা তো কাকা বাবা হয়ে গেছে, ওকে খুব বিশ্বাস করে, এবং দেখলো যে না এটাকে দেখা ফায়দা আছে, হ্যাঁ এটাকে গুন্ডা তৈরি করবো, মারামারি করবে, আমার জন্য দাঁড়াবে, ঠিক আছে। তো দেখি কতদিন কি হয়, সার্ভিস দেয়। আর ওর যে ছেলেটা ছিল সে একটু ভীতু, ঠিক আছে, ভীতু, কিন্তু ওই ওরকম উৎপাতে কেনিয়ার গার্লফ্রেন্ড তৈরি করে তার টাকা পয়সা মোবাইল নিয়ে পালিয়েছে। তা সেই ছেলেটাকে বড় করেছে, তাকে দিয়ে গুন্ডামো করা, মারামারি করা, কাটাকাটি করা, সেই ছেলেটাকে দিয়ে করায়, মানে ভাইপো যেটা আর কি, ঠিক আছে।
এবারে কি হয়েছে যে একটা সময় গিয়ে তার একটু প্রতিপত্তি বেড়ে গেছে, বুঝতে পেরেছো? সে একা একা কাজ করতে শিখে গেছে, একা একা টিম তৈরি করছে, একা একা সিদ্ধান্ত নিচ্ছে, আচ্ছা। ঠিক আছে। এই ঘটনার সূত্রপাত করতে হয়েছে, ঘটনার সূত্রপাত হয়েছে যে হাই রোড আছে না, হাই রোড, তো হাই রোড থেকে কিছু রোড তৈরি হচ্ছে, আর ওদের যে জমি ছিল সেখান থেকে রোড যাবে, আচ্ছা হ্যাঁ, আর সেখানে ওদের 10-15 বিঘা মতো জমি আছে, আচ্ছা সেই জমিগুলো ভ্যালুয়েশন প্রচুর হবে। ওইটা যখন জানতে পেরেছে, তো সব দিকে খোঁজ রাখে, দাদা অত কিছু জানে না, তো দাদাকে তখন থেকে আর কি যে জমির ভ্যালুয়েশন কত হতে পারে, হ্যাঁ, দেখলেও সেটা হচ্ছে কোটিতে ছুঁয়ে যাবে আর কি, হ্যাঁ, এখনকার হিসাবে, হ্যাঁ, যে কয়েক কোটিতে ছুঁয়ে যাবে। তখন ওই প্ল্যান করলো যে সব কিছু আমার করতে হবে, ঠিক আছে। তা এবারে যখন ছেলেটা বড় হয়ে গেছে, মানে ভাইপো ছেলে যেটা আর কি, ভাইপো এখন যেটা ছেলে হয়েছে, সে বড় হয়ে গেছে, বড় হয়ে যেতে সে তো সমস্ত কিছু নিজের ইচ্ছা মতো করতে পারছে, আর বড় হয়ে গেলে তাকে ঠেকাবে কে? এবারে দেখলো যে না, এবার ধীরে ধীরে সে হিসেব নিতে শিখেছে, বুঝেছো, হিসেব নিতে শিখেছে, হ্যাঁ, আর যতই হোক না কেন, এবারে সে তো জানবে যে এটা আমার বাপ নয়, তাই না? এই ধীরে ধীরে সে চাচ্ছে এটা বেচবো, হ্যাঁ, বা ওখানে এই করব, ওখানে ওখানে ফার্ম হাউস করবো, বা ওখানে করতে হবে না, এর বিরুদ্ধে যাচ্ছে। তখন কি করেছে বলে তো, তাকে বাপ 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 বলে তাকে কি করেছে অন্য অন্য জায়গায় পাঠিয়েছে, যে ওখানটা একটা প্রজেক্ট হবে, ওখানে যা, ওখান থেকে আমরা এত হিস্সা পাবো, আর ওদের সঙ্গে স্থানীয় পুলিশ টুলিশ এমএলএ টেমএলএ সব ধরে রেখেছিল। এবারে কি করেছে ওই ছেলেটাকে মারার জন্য, ওই ছেলেটাকে মারার জন্য কি করেছে, দুটো প্রাক্তন পুলিশ অফিসার, মানে যারা সব পুলিশ থেকে অবসর নিয়েছে, কিন্তু তাদের তো একটা প্রভাব থাকবে তো না আইন কানুনের প্রতি, তাদেরকে দিয়ে, বুঝেছো, তাদেরকে দিয়ে এরকম বলে দিয়েছে, যা ওখানে দুটো পুলিশ অ্যাঙ্গেল আছে, এবার তাদেরকে ও দীর্ঘ 20 বছর ধরে চেনে, যেটা 2 নম্বরই লোক, আর ওখানে গিয়ে তুই কি করবি, মোটামুটি তোর হিস্সাটা নিবি, ওরা থাকবে, হ্যাঁ, এরকম নাটক করে পাঠিয়েছে। এবারে কে জানে যে সেই পুলিশ দুটোকে সেট করেছে, পুলিশ দুটো আবার হচ্ছে 6টা ছেলে সেট করেছে, মোট 8 জন মিলে ওর কাম তামাম করে ফুটে দিয়েছে, ঠিক আছে, বুঝতে পেরেছি। তা এই 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 যে কাহিনীটা ওর নিজের ছেলে, হ্যাঁ, নিজের ছেলেও জানতো, হ্যাঁ, ওর নিজের ছেলেও জানতো, এবং ও প্রত্যক্ষভাবে না করলেও পরোক্ষভাবে জানতো যে এই হতে চলেছে, কেননা এবার হচ্ছে ওয়ারিসের ব্যাপার রয়ে যাচ্ছে, যে আমার নিজের ছেলে ভোগ করবে, তাহলে অ্যাকচুয়ালি ওর দাদা গেল, এদিকে দাদার ছেলেমেয়েরাও গেল, হ্যাঁ, আর বৌদি যেটা মানে বর্তমান যেটা বউ হয়ে আছে, ও শেষ পর্যন্ত কিছু জানে না, শেষ পর্যন্ত ও জানে যে ভালো লোক, আমার ঠাকুরপো আমাকে বিয়ে করে আমার ধন্য করে দিয়েছে, দুর্ঘটনাবশত, হ্যাঁ, আমার 2টো ছেলেমেয়ে মারা গেছে, এবারে যখন নিজের যে ছেলেটা মারা গেল, নিজের ছেলেটা মারা গেলে কোথায়, তাকে তো হচ্ছে একদম পুরো ইয়ে করে দিয়েছে, নিখোঁজ করে দিয়েছে, যে মেরে এখানে ওখানে ফেলে রাখবে তা না, মেয়েদের পুরো একদম মাটি চাপা দিয়ে দেবে, হ্যাঁ, তা সে কোথায় গিয়েছে, বড় ছেলে আসবে এরকম করে করে সময় যায়, এর মধ্যেই করে ফেলে এর মদন চোপড়া ওই কেনিয়ার মেয়ের সঙ্গে প্রেম করে, সে এসছে তার মোবাইল আর টাকা পয়সা নিয়ে পালিয়েছে। এবার এই যে ঘটনা পুলিশ যখন ধরেছে, পুলিশ এবার কি করেছে, বলছে দেখ তোর ছেড়ে দেবো, আর যদি বাপ বেটাতে মিলে থাকিস, আর দুজনে তো সারা জীবন বাইরের আলো দেখতে পাবি না, তোকে কিন্তু ছেড়ে দেবো, তুই সরকারি সাক্ষী হয়ে যা, কেস ধরা পড়েছে, এরকম করে উপর কথা বলে তা বলছে, বলে আমি তো করিনি, হ্যাঁ, বাবাই করেছে, কাকে দিয়ে করিয়েছে, হ্যাঁ, এরকম ব্যাপার। আর তারা এমন করে বলেছে, আর অ্যাকচুয়ালি যে জিনিসটা ব্যাপারটা পুলিশ নিজেও জানতো না, কেননা সে নিখোঁজ ছিল, যার মেরেছে গেস করে বলেছে, তাই তো, কিছু মানে হলেও হতে পারে মানে কি 50,000 টাকা অফার করছে, হ্যাঁ, ছেলেকে, মানে এরকম একটা ব্যাপার যে ছেলে যদি এখানে থাকে, ছেলের মুখ থেকে যদি কিছু বেরিয়ে যায়, এরকম ভয় করছে, হ্যাঁ, আর সেই আন্দাজ করেই পুলিশ কি করেছে, সত্যি তার মুখ থেকে বের করেছে। এইটা গল্প নয়, এটা একটা সত্যি কাহিনী, বুঝতে পেরেছো, এটা একটা সত্যি কাহিনী, উত্তরপ্রদেশের কাহিনী, আর বলে এটা ফিল্মের মতো, সেটাই বলছি, তাহলে একটা কাহিনী দেখো, একটা বইতে যেমন সুন্দর করে গল্প সাজানো গুছানো থাকে, সেরকম লাগছে, একটা মানুষ বা অমানুষ যাই বলো না কেন,
সে যখন একটা তথ্য পেয়েছে, অনেক সময় ম্যাপটা হাতে লাগে না, বা প্রজেক্টের খবর 10 বছর আগে থেকে শোনা যায় না, যেখানে এই হতে চলেছে, এই যেমন রেল লাইন, মেট্রো, হ্যাঁ, ঠিক আছে, যে এত বছর পরে এখানে এই সেখানটায় ওদের project হচ্ছে 15 বিঘে 10 বিঘের উপরে, মানে 15 বিঘে জমি ছিল, সেটা ভ্যালুয়েশনটা হবে ভালো। এবারে দাদাকে সরাতে হবে, আর দাদার বাচ্চাগুলোও সরাতে হবে, মানে ওয়ারিশান থাকবে না। বৌদিটাকে দাদার বউকে, মানে বৌদিকে বিয়ে করলো, আর এরকম দীর্ঘদিনের গেম আর কি, বাচ্চাগুলোকে মারলো, আর আরেকটা ছেলেকে তাকে হচ্ছে 20 বছর পালন করলো, করে তাকে মারলো। তো কেন? দেখতে পেলো যে না, এ তো অনেক বার বেড়ে গেছে, একে যদি না মারা হয়, এ তো আমার ছেলেকে একদম কোনো ধরনের টিকতে দেবে না আর কি। না। হ্যাঁ, আমার ছেলে তো দুধে ভাতে মানুষ, আর এ হচ্ছে খুন করে করে হাত পোক্ত করে নিয়েছি। হ্যাঁ। হ্যাঁ, এ তো ঘরে ঘরে যুদ্ধ শুরু হয়ে যাবে, তা এটাকে সরিয়ে দিই। হ্যাঁ, আর একে এতটা, নিজের ছেলেকে এতটা প্রোটেক্ট করে রেখেছিল, দুধে ভাতে করে রাখলে কি হবে, তার এমনি মস্তিষ্ক বাড়েনি। সে ওই কেনিয়ার গার্লফ্রেন্ডের মোবাইল চুরি করে, টাকা পয়সা চুরি করে ধরা পড়লো, আর এইভাবে নিয়ে গেলে তার মুখ থেকেই কথা বের করলো। এইভাবে তার মুখ থেকে কথা বের করলো। তার মানে এই নয় যে ওর ছেলে কিছু করেনি, ওর ছেলেও খুন করেছে, ঠিক আছে, সেগুলো সেই তথ্যগুলো পরে বেরিয়েছে। এবার ঘটনা কি হয়ে গেল, তাহলে ফলটা ভোগ করলো কি? কে ভোগ করলো? ওর যে বৌদি, সে শুধু একা বেঁচে আছে, ঠিক আছে, তার কোনো ছেলে মেয়ে নেই। আচ্ছা, ওর ছেলে এবং বাপ দুজনেই হচ্ছে গেল, বুঝতে পেরেছো? আর ওর এবারে আর ধরো ওয়ারিস কেউ থাকলো না। তো শেষ পর্যন্ত লোভে পাপে মৃত্যু যে ব্যাপার বললে না, বেশিরভাগ ক্ষেত্রেই কি হয়, যে যেখানে লোভ লালসা আর এই সম্পত্তি আর এই ঠকানোর ব্যাপার থাকে না, শেষ পরিণতি কিন্তু এই হয়, তুমি দেখবে ম্যাক্সিমাম। হতেই হবে। হ্যাঁ, হতেই হবে। এবারে কি বাহ্যিকভাবে হয়তো তোমাকে দেখাবে, তাহলে ও কি করে লাভ পেলো, ওর তো কই কিচ্ছু হয়নি। আর হয়নি, হবে না কে বলেছে? হ্যাঁ, হয়নি তুমি জানলে কি করে, তাই না? কাহিনী থাকে, যে কাহিনী হয়তো বাইরে আসে না, কিন্তু মানুষকে ঠকিয়ে, মানুষকে বঞ্চিত করে কেউ শেষ পর্যন্ত সুখী হয় না। না, এটা তুমি তার কোনো না কোনো দিক থেকে ঠিক বেরিয়ে যাবে। এটা সরল সত্য, ঠিক আছে। তোমার গীতা বলো আর মহাকাব্য বলো, যেখানে বলো, সব জায়গায় এটা আমার কথা নয় আর তোমার কথা নয়, এটা দুনিয়ার বাস্তব কথা আর কি। তো এই হচ্ছে গল্প। এই হচ্ছে একটা গল্প, যেটা সত্য কাহিনী, উত্তরপ্রদেশের একটা গ্রামের কাহিনী। এরকম কত জায়গায় ঘটছে, কত কাহিনী। কাহিনী সিনেমার মতো। তাহলে একদম পুরো সিআইডির কাহিনী শুনে নিলে, একটু জল দাও খাই। মানে কেউ যদি একটু সিনেমার গল্প, সিরিয়ালের গল্প, ক্রাইম স্টোরি, ঠিক আছে, একটু কুটকচালি গল্প করে তোমার সঙ্গে, তোমার মুড ভালো থাকবে। কি কি করবো বল? ওই ফ্রুটিটা আমি এনে দিলাম, একা খেলে আমার জল খাওয়াচ্ছ, তবুও আমি কিচ্ছু এনে দিই না। এক মেয়ের মাকে কে গো কোল্ড ড্রিঙ্কস এনে যায়, তাই এক মেয়ের মাকেই কোল্ড ড্রিঙ্কস এনে দিয়েছো, আর মা খেয়ে শেষ করেছে। কি গো, ওকে দিও না, ঠান্ডা মান্ডা দিও না। খেয়েছি কে ফ্রুটি? তোমার মেয়েই খেয়ে শেষ করেছে। কিছু খাওয়াটাও নিয়ে আসো, খিদে পাচ্ছে। খাওয়া নিয়ে আসবো। মুড়ি টুড়ি মাখো না। আমি অত খাওয়া টাবার খাই না, আমি এখন ডায়েট করছি, ওয়েট কমাতে হবে। দুটো কলা তো খেলে তো। কলা তো খাবো। তাহলে দুটো কলা খেয়ে ডায়েট করলে কেউ দুটো কলা খায়? হ্যাঁ, খেয়ে উঠে। ভাত খেয়েছি তো, এক বাটি, ছোট বাটির এক বাটি। তুমি অল্প করে ছোট বাটিতে করে মুড়ি আনো, আর একটু চা করবে, আমি চা খাবো, বুঝেছো? কফি করি, ডিম ভাজা, পাঁপড় ভাজা আর কফি। অত স্পেশাল লোক আমি না। ও যখন তোমার পাকা দেখতে এসেছিল তখন করেছিলে, ঠিক আছে, এখন আর দরকার নেই।